কালী পুজোর আগেই দক্ষিণবঙ্গের উপকূলীয় বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা, যেটা কিন্তু আপনাদেরকে বারবার গত 2-3টে ভিডিওতে আপনাদেরকে জানিয়ে আসছিলাম। পাশাপাশি বাংলাদেশেরও উপকূলবর্তী এলাকাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো আমাদের পূর্বাভাস মোতাবেক কিন্তু আজকে সকাল থেকে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল জুড়ে এবং বাংলাদেশের উপকূলের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে। তবে এই বৃষ্টি আপাতত কদিন চলতে পারে এবং কালী পুজোর আবহাওয়া কেমন থাকবে, তো সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের আমরা এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে 18ই অক্টোবর, শনিবার। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তবে বন্ধুরা, চলে আসি বজ্র ও বৃষ্টি মোডে। আজকে সকাল থেকে দক্ষিণ 24 পরগনার বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হলেও বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা, এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু ভিজতে পারে কিছু সময়ের জন্য। তবে ভারী ধরনের কিন্তু দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা জেলাতেই একটু বেটার বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখে নিই, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, মাথাবেরিয়া, কলাপাড়া, লালমোহন, টেকনাফ, মহেশখালী, তো এই সমস্ত অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। যদি আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গের আপডেটে চলে আসি, তো উত্তরবঙ্গে কি দেখা যাচ্ছে, গ্যাংটক, শিলিগুড়িতে কিন্তু একটু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তবে তেমন কিছু নয়। তবে তাছাড়া কিন্তু ভারী ধরনের দুর্যোগ উত্তর দক্ষিণ বাংলাদেশের কিন্তু তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে আগামীকালকে যদি আমরা দেখে নিই, তো আগামীকালকেও কিন্তু আমাদের পূর্বাভাস দেওয়াই ছিল যে দক্ষিণ 24 পরগনার বিশেষ করে সমুদ্র এলাকাতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেটাই আমরা লক্ষ্য করতে পারছি যে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা সব থেকে বেশি থাকছে, বিশেষ করে উপকূলীয় এলাকা, সুন্দরবন এলাকার মধ্যে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও টেকনাফ, মহেশখালী, চিটাগং, কলাপাড়া, মাথাবাড়িয়া, পিরোজপুর, হলদিবাড়ি, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এবং দক্ষিণবঙ্গের কিন্তু বিকেল ও সন্ধ্যার দিকে যেটা দেখা যাচ্ছে, হাওড়া, হুগলি, 24 পরগনা এবং দেখা যাচ্ছে যে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তো এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত জায়গা বিশেষে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলোতে কিন্তু কোনো রকম ঝড় বৃষ্টির এফেক্ট কিন্তু পড়বে না। সোমবারের দিন যেটা দেখা যাচ্ছে, সোমবারের দিনও কিন্তু শুধুমাত্র দক্ষিণ 24 পরগনার সমুদ্র উপকূলীয় বিভাগে বৃষ্টিপাত রয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশেরও কলাপাড়া, খেপুপাড়া, চিটাগং, মহেশখালীতেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, তবে তুলনামূলক কিন্তু কম থাকবে সোমবার। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু সেম একই অবস্থা, ভারী ধরনের দুর্যোগ কিন্তু উত্তরবঙ্গেও দেখা যাচ্ছে না। মঙ্গলবার কিন্তু এই বৃষ্টিটা কেটে যাবে এবং পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় একটা আসবে, সেটা কিন্তু আমরা এই আপডেটে দেবো না। প্রত্যেকটা আপডেটে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেট। তো এটা কিন্তু নর্মালি আমরা কালী পুজোর আপডেট দেবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, কালী পুজোর ফাইনাল আপডেট বলতে গেলে কালী পুজোর 2-3 দিন আগে, মানে এখন যে টাইমটা চলছে, তো বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কালী পুজোর মধ্যে কিন্তু খুব সুন্দর প্রকৃতি বিরাজমান থাকবে, অর্থাৎ হেমন্তের হিমেল যে পরিবেশ, যে কালী পুজোর যে মানে মুক্ত আকাশ থাকবে, সেটা কিন্তু আমরা দেখতে পাবো, বা কালী পুজোতে কিন্তু কোনো রকম বাধাবিঘ্ন থাকবে না আবহাওয়ার। তো বন্ধুরা, এইটাই ছিল আজকের আপনাদেরকে জানানোর আপডেট বা গুরুত্বপূর্ণ আপডেট বা কালী পুজোর আপডেট বলতে পারেন। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। তো দেখা হবে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।